গোপাল তো সেই গোপাল, জীবিত গোপাল। একজন মা 3 টাইম গোপালকে সেবা দিচ্ছে, আর সংসারের বুড়োটা সকাল থেকে খেটে 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 দুপুরবেলা স্নান করে বসে আছে, পেটে জ্বালা, বৌমা কখন দুটো খেতে দেবে। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বৌমাকে বলছে, বৌমা তোমার গোপাল সেবা হলো, আমার বড় খিদে, আমাকে খেতে দাও। বৌমা যদি বলে দাঁড়াও, খালি খাই 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 করছে বুড়ো বয়সে, বলো, ওই বৌমার হাতে গোপাল কোনো দিনের জন্য খাবে না। কারণ তাকিয়ে দেখতে হবে তোমার জীবিত গোপাল কারা। একজন মা ছেলের জন্য রাতের অন্ধকারে হসপিটালে ছুটেছে, কিন্তু ওই গোপাল এসে কোনোদিন বলেনি কিরে ওষুধ খেয়েছিস। নিজের মা নিজের ছেলের জন্য মশারি খাটিয়ে দিয়েছে, কিন্তু ওই গোপাল এসে কোনোদিন কোলে তুলে নেয়নি, কোলে তুলে নিয়েছে তোমার বাবা, তোমার মা। হরি বল, হরি বল। তাই ঘরের জীবিত গোপালকে ছেড়ে দিয়ে কোনোদিন গোপাল পাওয়া যায় না। রাস্তাঘাটে অনেক গোপাল আছে, তুমি খুঁজে দেখো, পেয়ে যাবে। নিজের ছেলের 5টা টাকা আছে বলে দুর্গা পুজোয় 5টা জামা কিনেছ, আর ও ভিখারি বলে বাচ্চা ছেলেটা দিন রাত্রি মায়ের কাছে শুধু কাঁদছে, মা একটা জামা দে না, মা জামা দে না, মা জামা দে। মা ছেলেটাকে মারছে যে কেন জামা কেনার পয়সা নেই, কেন জামা কেন। ছেলেটাকে মারতে দেখছো, কি হয়েছে? খালি জামা চাইছে। তোমার ছেলের 5টা জামা, তবু তুমি একটা জামা তাকে দিতে পারো না। তাকিয়ে দেখো চারিদিকে তোমার গোপাল ঘুরে বেড়াচ্ছে। সমাজে এমন কুৎসিত নিয়মগুলো আজও পর্যন্ত হয়ে আছে। দেখবে বড় লোকের ছেলে খাচ্ছে, গরিবের ছেলেটা তাকিয়ে আছে। বড় লোকের মা এসে বলছে, কিরে ও তাকিয়ে আছে, একটু ফেলে দে না, নালে নজর লাগবে, পেটের গন্ডগোল হবে। একটুখানি ফেলে দিতে পারি তো মুখে দিতে পারি না। তাহলে গোপাল সেবা করবে না, করো, কিন্তু ঘরের গোপালগুলোকে বাদ দিয়ে নয়। আজকে তুই এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে আছে। তাই কৃষ্ণ বলে উঠল, দুঃখী সবাই আমাকে ভালোবাসে, কিন্তু জীবন দিয়ে যে ভালোবাসবে সেটাকে তুই বলবে। তদ্রূপ ঠাকুর ঘরে যার যেটা অভাব সেটাকে পূর্ণ করবে। কোনো দাদার যদি বোন না থাকে, গোপালকে গিয়ে বলো তুই আমার বোন। কোনো বোনের যদি দাদা না থাকে, গোপালকে গিয়ে বলো, গোপাল তুই আমার দাদা। ভাই ফোঁটা এলে আমার বড় কষ্ট হয়, দুঃখ হয়, কাউকে ফোঁটা দিতে পারিনি, আজ থেকে তুই আমার দাদা হয়ে থাকবি। ভাই ফোঁটার দিনকে তোকে আমি ফোঁটা দেবো, তুই আমাকে কিছু দিবি তো, দিবি তো। করো না, কাঁদো না তার কাছে। ছেলে যদি না থাকে ওকে ছেলে বানিয়ে নাও না। নামে গোপালকে ছেলে বলি কেন? শীতের দিনকে দেখবেন তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রোদে বসে আছো, পাড়ার বউ মিলে, গোপাল বলে নামেই শুধু মা হলো, ওদের যদি ঠান্ডা লাগে আমারও তো লাগে। হরি বল, হরি বল। কোলে করে নিয়ে গিয়ে তো আমারকে তো রোদে বসতে পারে, তোরা বলবি আমি শুনবো। করো করো করো। ভগবানকে ভালোবাসলে সেইভাবে ভালোবাসো। আজকে লীলা লক্ষ্য করে দেখুন, আজকে কৃষ্ণ বলল, দুঃখী শুধু তুই আমাকে তুই বলে ডাকলি বলে তাই তোর সঙ্গে বন্ধু করতে চাই। কারণ তুই এর মধ্যে যে ভালোবাসা আছে অন্য তার মধ্যে নাই। দুঃখী বলল, জানিস কৃষ্ণ, আমি একা থাকি না, আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, কেউ আমার কাছে একটু বসুক। যাই হোক, তুই তবু মন্দির থেকে এসে বসলি, তোকে আমি বন্ধু করব। আচ্ছা কৃষ্ণ, তুই আমার বন্ধু হবি, আমাকে একদিন মন্দির দেখাবি তো? মন্দিরের ভেতরে কারা থাকে একবার দেখাবি তো? কৃষ্ণ বলল, আমি কথা দিচ্ছি দুঃখী, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, তারা যতদিন পর্যন্ত তোকে মন্দিরে না তুলছে, তুই আমাকে ছেড়ে দিলে দুঃখী, আমি তোকে ছাড়বো না। কথা দিলাম দুঃখী, আমি তোকে ছাড়বো না। হরি বল। তাহলে কদম গাছের নিচে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করো। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা
নাচিতে লাগিল। ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, ওরে ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে। ওরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওই না ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। তাহলে কি দুই বন্ধু হলো? তাহলে যারা তাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, কৃষ্ণ গিয়ে বন্ধু করলো। একবার দুই বন্ধুর নামে জয়ধ্বনি বলিয়ে দুই বন্ধু কি। আর একবার বলা যাবে কি? বলিয়ে দুই বন্ধু কি। খাচ্ছিসটা কি? শুনতে থাকুন। দুকি বলে মা দুটো ছোলা ভাজা দিয়েছে, ছোলা ভাজা খাচ্ছি। ঠিক আছে, ছোলা ভাজা দিয়েছে, ছোলা ভাজা খাচ্ছি। কৃষ্ণ বলে বন্ধু করলি ছোলা ভাজা একা খাবি, আমাকে দিবি না? দুগি বলে তুই খাবি? বলে হ্যাঁ খাবো, তবে হাত পাত। কি চমৎকার দেখো। এবার কৃষ্ণ ডান হাত পেতেছে, দুকি বাটি থেকে ছোলা ভাজা দিয়েছে। ছোলা ভাজা নি, কৃষ্ণ বাঁ হাত বাড়িয়েছে। দুকি বলে ডান হাতে তো দিলাম, আবার বাঁ হাত বাড়ালি কেন? বাটিতে কি আছে? বলে যে কটা আছে ওই কটাই দে। দুকি বলে তাহলে তুই খা, আমি খাবো না। কিন্তু কথা হলো ডান হাতেরটা তুই খাবি, বাঁ হাতে নিলি কেন? কৃষ্ণ বলে জানিস দুকি, মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুকি বলে তাহলে দুজনে খা। এবার দু হাতে ছোলা ভাজা নিয়ে যখন চলে যাচ্ছে, দুকি বলছে এই কৃষ্ণ একটু দাঁড়িয়ে যা। বলে কেন, কি হয়েছে? বলে শোন, কানে কানে বলি। কি বলবি তুই? বলে যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে যখন আসবি মেয়েটাকে নিয়ে আসবি, দেখতে ভালো হলে আমি একটু প্রেম করব। কৃষ্ণ বলে ও আর প্রেম কারো সঙ্গে করবে না, ও আমার সঙ্গে প্রেম করে যে ঝামেলায় পড়েছে, ও আর কারো সঙ্গে করবে না, 100% গ্যারান্টি। দুকি বলে চেষ্টা করে দেখবো। বলে দেখিস। এবার দু হাতে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। রাধারানী বলে কি গো, ওপর থেকে সব দেখেছি, ডান হাতেরটা তোমার, বাঁ হাতেরটা আমার, দাও ছোলা ভাজা দাও। রাধা কৃষ্ণ মন্দিরে ছোলা ভাজা খাচ্ছে। রাধারানী বলে উঠলো কি গো, তোমার জন্য যত সন্দেশ দিয়েছে, আপেল দিয়েছে, মিষ্টি দিয়েছে, সোনার থালায় খেতে দিয়েছে, এ খাবে না? কৃষ্ণ বলে জানো রাধে, এত কিছু চেয়ে ছোলা ভাজাটাই ভালো লাগছে। এটাই তোমার ভালো লাগছে? হ্যাঁ। কেন জানো? কারণ ওরা দিয়ে চলে যায়, খেতে বলে না। আর আমার দুঃখী এই ছোলা ভাজায় যে ভালোবাসা লুকিয়ে রেখেছে, এ বড় ভালোবাসার জিনিস। তাই ছোলা ভাজাই যে আমার কাছে অমৃত। খাও 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 খাও। ওই জন্যই তো বলেছিলাম যে ছেলেটা বড় দুঃখী। হ্যাঁ, 8টা দিন ধরে বসে আছে, তোকে মন্দিরে নিয়ে এলে না? কৃষ্ণ বলে মন্দিরে নিয়ে আসবো, তার সময় তাহলে এক কাজ করো, আগামীকাল ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। কৃষ্ণ বলে কোথায় যাব? বলে বৃন্দাবনে যাও। বৃন্দাবনে আগামীকাল জগৎ শেঠ 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি এক কাজ করো, ওকে তুমি খিচুড়ি খাইয়ে আনবে। কৃষ্ণ বলে যা বলেছো তাই। ওকে বৃন্দাবন ঘোরাবো, গয়া, কাশী, মথুরা ঘোরাবো, চারিদিকে ঘুরিয়ে। দেখেছো, এতদিন শুধু আমি তোমার পাশে থাকতাম, এবার দেখ একজনকে পেয়েছি আর তোমার কাছে থাকছি না। রাধারানী বললো তুমি যেখানেই যাও ঘুরে ঘুরে এখানেই আসতে হবে, ঘুড়ি তুমি লাটাই, আমি টান মারলি ছুটবে। কি যেটা বলছি সেটা করো, যাও। তবে শোনো, ওখানে সবাই কিন্তু কলা পাতায় খিচুড়ি খায়, তুমি সোনার থালা নিয়ে যাও। কৃষ্ণ বলে সোনার থালা কেন? আমি নালে কলা পাতাতেই খাবো। রাধারানী বললো তুমি কলা পাতাতেই খাবে, কিন্তু তোমার দুঃখী বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। কারণ তার ভাঙা বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো,
তাকে সোনার থালায় খিচুড়িও খাওয়াতে পারে। সে ভক্ত, তুমি ভগবান। ভক্ত যদি 1 পায়ে গিয়ে আসে, তোমাকে 10 পায়ে গিয়ে যেতে হবে। যাও, তুমি কলা পাতায় খেও, ওকে সোনার থালায় খাই। হরি বল হরি বল। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় বলিয়ে গিরি গোবর্ধন কি। জয়। একটু বৃন্দাবনে যাওয়া যাবে কি? আচ্ছা, আমরা 2 ভাই বৃন্দাবনে যাব, আপনাদের যাওয়ার ইচ্ছে আছে? অসুবিধা নেই তো? হ্যাঁ, তাহলে যা যাক। ও রাখাল রাজা, অনেকক্ষণ ধরে লীলা শুনছি, একটা ভজন করতে করতে যাই আর কি বৃন্দাবনে। কি বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যাক, তালি দিতে দিতে। হরি বল হরি বল। হরি বল হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, কোটে শেষে রাখাল আমার বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কোটের শেষে গোপাল আমার বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দা ও নামে কুণ্ড রাধা। উলুধ্বনি উলুধ্বনি। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। জয়। যে যে খিচুড়ি খেতে চাও লাইনে দাঁড়িয়েও। খিচুড়ি কে খাচ্ছে? জগৎ শেঠ। কৃষ্ণ কলাপাতা নিয়ে দাঁড়িয়ে আছে, জগৎ চিনতে পারেনি, কারণ কৃষ্ণ তো ভিখারি হয়ে গেছে না। কৃষ্ণর কলাপাতায় খিচুড়ি দিয়েছে, পেছনে দাঁড়িয়ে আছে দুঃখী। যেই দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলছে দাঁড়িয়ে যাও, আমি কলাপাতায় খেতে পারি, আমার বন্ধুকে খাওয়াতে পারি। তা তোর বন্ধুকে কিসে খাওয়াবি? আমার বন্ধুর জন্য সোনার থালায় এনেছি, দাও সোনার থালায় দাও। সোনার থালায় খিচুড়ি। চ দুঃখী, দুজনে মিলে ফাঁকা মাঠে খাবো। ফাঁকা মাঠে দুজনে বসেছে, কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে হ্যাঁ রে, যত পৃথিবীর জল কি সব চোখে দিয়েছে নাকি বলতো? খেতে গেলেও কাঁদবি, কাঁদছিস কেন? দুঃখী বলে জানিস কৃষ্ণ, আমরা তো ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাইনি। খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, মাকে যদি একটু দিতাম। আয়
গন্ডগোল ঠিক পাকাবি। তুই জানিস মায়ের কথা বললে আমি আর খেতে পারিনি। দুঃখী, তুই যেমন তোর মাকে ভালোবাসিস, আমিও যে তেমন মাকে ভালোবাসি রে। মা নামে সুধা, মা নামে অমৃত। জানিস দুঃখী, ক্ষীর স্বর্ণনি দুধ সব আছে, তবু আমি মাখন খাই। আমার মা বলেছিল, হ্যাঁ রে কৃষ্ণ তুই মাখন খাস কেন? আমি মাকে বলেছিলাম, খাদ্যের মধ্যেও তো মা আছে, মা খম, মা পাবো। তাই তুমি যেমন দুঃখী মাকে ভালোবাসিস, আমিও ভালোবাসি। মায়ের কথা বললে আর কি খেতে পারি? এক কাজ কর, সোনার থালাটা রেখে দে, সন্ধেবেলা তোর মা তো আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, দুজন মিলে খিচুড়ি খাবি, সকালবেলা থালাটা আনবি। দুঃখী বলে, তাহলে এখন কি খাবো? আর কলা পাতায় দুজনে খাবো। সোনার থালা রয়ে গেল, কলা পাতায় খিচুড়ি। একদিকে দুঃখী বসেছে, একদিকে কৃষ্ণ বসেছে। যেই দুঃখী মুখে দিয়েছে, দিয়ে বলছে, কৃষ্ণ তুই আর খাবি না। আরে খাবো না মানে আমি কি খাবো? বলে, দুপুরবেলা ব্রাহ্মণটা খেতে দিলে তখন খাবি, এখন আমি খিচুড়ি একাই খাবো। বলে, তাহলে তুই একাই খা, আমি আর খাবো না। দেখুন, ভগবান ছেড়ে দিল সব দুঃখীকে। সেই জন্য 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, 21 না ऐसा चीज যে জীবনে সর্বস্ব কিছু ছেড়ে দিতে পারে। আজও পর্যন্ত কৃষ্ণ নিজের জন্য কোনোটাই করেনি, যা করেছে সব ভক্তের জন্য। সোনার থালার খিচুড়ি রইল, কলা পাতার খিচুড়িও দুঃখীকে খাইয়ে দিল। কৃষ্ণ চুপ করে বসে আছে, দুঃখী কলা পাতাটা চাটছে। কৃষ্ণ বলে, ওতে আর নেই, চ ব্রাহ্মণ পাড়ায় যাই, তোর তো পেট ভরলো, এবার আমাকে ভরাতে হবে। লক্ষ্য করো, দুঃখীকে নিয়ে এসে কদম গাছের নিচে বসিয়েছে, বসিয়ে বলে বললো, দুঃখী তাহলে আমি চলে যাচ্ছি, হ্যাঁ সন্ধ্যাবেলা তোর মা আসবে, নিয়ে চলে আসবি, ঠিক আছে? আমি এখন মন্দিরে যাই। যেই মন্দিরের দিকে তাকিয়েছে, বলে, দুঃখী তুই কি সর্বনাশ করলি? বলে, কেন? পূজারী ব্রাহ্মণ খেতে দেবে বলে সামনের দিক দিয়ে দরজা খুলছে, এখন আমি মন্দিরে যাব কি করে? দুঃখী বলে, তোর তো ঘর, সামনের দিক দিয়ে ঢুকতে না পারলে পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর অত টেনশন কিসে? কৃষ্ণ বলছে, তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। এবার মন্দিরের পেছনে একটা জানলা ছিল, জানলাটাকে ভেঙে, লক্ষ্য করুন, জানলাটাকে ভেঙে মন্দিরে ঢুকেছে। যেই ওপর থেকে নিচে পড়েছে, পূজারী ব্রাহ্মণ বলে, ভেতরে শব্দ হলো কি? তাহলে কি মন্দিরে চুরি চলছে? যেই মন্দিরের দরজা খুলেছে, এদিকে তাকান, যেই মন্দিরের দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে বলে, এই দেখেছো মুচিপাড়ার ছেলেরা একদম ভালো নয়। ও সুশীল দা, ও দাদা, বলিয়ে রাধা মাধব কি জয়। লক্ষ্য করুন, আলে ব্রাহ্মণ বলে, মুচিপাড়ার ছেলেরা একদম ভালো নয়, মন্দিরে তুলিনি বলে দেখেছো পেছনের জানলা ভেঙে আমাদের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল। যেই দরজা খুলেছি, তাড়াহুড়ো করে বসাতে গিয়ে কেমন উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে চলে গেল। কি? আচ্ছা এবার বলুন, পূজারী ব্রাহ্মণ বলছে উল্টো পাল্টা পা করে দিয়ে বসিয়ে গেল। আচ্ছা ভগবানে বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়? আচ্ছা বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? এদিকে তাকাবে না। ওর ডান পাটা আগে থাকে, বাঁ পাটা পিছিয়ে থাকে। আর সেদিনকে ভগবান তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। তাহলে পূজারী ব্রাহ্মণ বলে, যার ডান পা আগে এলো তার আগে থাকে, তার বাঁ পা আগে এলো কি করে? তাহলে মুচিপাড়ার ছেলেগুলো তুলে ফেলেছিল, বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেছে। ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, যা হয়েছে সব দুঃখীর জন্য হয়েছে। এবার পাটাকে ঠিক করে দিয়েছে, দিয়ে সোনার থালার খোঁজ চলছে। থালা কোথা গেল? আই দেখেছ, এ ভগবানকে নিয়ে যেতে পারে না, কেমন থালা নিয়ে কেটে পড়েছে। কি? রাধা রানী বলে, কি গো সোনার থালা কোথা গেল?
কৃষ্ণ বলে থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধারানী বলে ওর লোকে খিচুড়িও খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করে এনে। হরি বল হরি বল। এবার দেখো মন্দিরে ঝামেলাটা কি হয়। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে বেরিয়ে এসেছে, এবার চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। চুরি হলো পড়ে গেল সারা। এবার চুরি হলো পড়ে গেল সারা। ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। কে চুরি করিলি কে চুরি করিলি কে চুরি করিলি ভগবানের প্রসাদী থালা। কে চুরি করিলি ভগবানের প্রসাদী থালা। কে চুরি করিলি চুরি হলো পড়ে গেল ও সারা। যে চুরি হলো পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবে কি জয়। এই দাঁড়াও, জয় পরে দেবে। তোমরা থালা চুরি করেছো কি? মন্দিরের থালা চুরি হয়ে গেছে, তদন্ত করো। মন্দিরের থালার তদন্ত চলছে। এক ব্রাহ্মণ এসে বলে, লো ঠাকুর মশাই, 9 দিন আগে একটা ছেলেকে মন্দিরে দান করে গিয়েছিল তার মা। মুচির ছেলে বলে মন্দিরে তুলুনি, কদম গাছের নিচে আছে। আসার সময় দেখলাম তার কাছে সোনার থালা আছে। এই কদম গাছের নিচে যে বসে আছিস, উঠে দাঁড়া। তোর কাছে সোনার থালা আছে, থালাটা দেখা। পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চর। যেই চর মারলো, দুঃখীও পড়লো, দুঃখীর হাতে থালাও পড়ে গেল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চর মারছে। দুঃখী বলল, আমাকে মারার কারণটা কি? থালা চুরি করলি কেন? ও, থালা তো আমি চুরি করিনি। শোনো, মন্দিরের ভেতরে একটা ছেলে আছে, নাম তার কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো। আমি তাকে ছোলা ভাজা দিলাম। আজকে সে বৃন্দাবনে নিয়ে গেল, নিজে কলা পাতায় খিচুড়ি নিল, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো। বলল, তাহলে থালাটা রেখে দে, সন্ধেবেলা মা এলে থালা নিয়ে চলে যাবি। থালাটা তো আমার কাছে রেখে গেল, আমি চুরি তো করিনি। আচ্ছা, এই যে দুঃখী সত্যি কথাটা বলছে, কোন ব্রাহ্মণ এটা বিশ্বাস করবে? পূজারী ব্রাহ্মণ বলল, চুরি করতেও চুরি করবি আর ভগবানের নামে দোষ দিবি, তুই এত মিথ্যে ব্যাধি কেন রে? ওরে, মন্দিরের ভেতরে যে বসে আছে মূর্তি, ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতে পায় না, আর সে তোকে থালা দিয়ে গেছে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা, তোকে তো মেরে ফেলবো। দাঁড়া, আমরা গরিব হতে পারি, আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, কিন্তু থালা আমি চুরি করিনি। থালা যদি তুই চুরি না করিস, তার প্রমাণ দিতে পারবি? বলো, কি প্রমাণ চাও? তাহলে মন্দিরের যদি কৃষ্ণ তোকে থালা দিয়ে যায়, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাক তাকে। সে যদি এসে সত্যিটা বলে যায়, তোকে মারবো না, কিন্তু যদি না বলে তোকে বাঁচিও রাখবো না। দুঃখী বলল, আমাকে কথা দিয়েছে যখনই ডাকবো তখনই আসবে। তাহলে ডাক। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, ওই কৃষ্ণ, কৃষ্ণ রে, একবার 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 আয় তো। আমি তো চুরি করিনি, কিন্তু আমাকে চোর বলে নয়, মারতে মারতে গাল দুটো লাল করে দিয়েছে। আয় না, সত্যিটা বলে জানা। তুই তো থালা দিয়েছিস, আমি কেন মার খাবো? থালা দিয়েছিস তুই, চোর কেন আমি হব? আমাকে খুব মারবে বলেছে, আমাকে বলেছে মেরে ফেলবে, আর আমি মরে গেলে আমার মা খুব কষ্ট পাবে। আয় না কৃষ্ণ, সত্যিটা বলে জানে। ও কৃষ্ণ, আয় না রে ভাই, আয়। হরি বল হরি বল। রাধারানী বলে উঠল, কি গো, থালা দিয়েছো তুমি? চোর সেজেছে দুঃখী, যাও সত্যিটা বলে এসো।
কৃষ্ণ বলল, রাধে 1000 বার ডাকলো আর আমি দুঃখীর কাছে যাব না। দুঃখীর কাছে না গেলে দুঃখীকে মেরে ফেলবে। কৃষ্ণ বলে, মরুক, অমন ছেলে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া ভালো। রাধা রানী বলল, তুমি এত নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? ও গরিবের দুঃখী ছেলেটাকে কেন তুমি চোর সাজিয়ে মারতো? রাধা রানী চোখের জলে কাঁদছে। এদিকে পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি চুরি করবি তুই, দোষ দিবি ভগবানকে। এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দে। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হলো। দুঃখী হয়েছে চোর। ব্রাহ্মণরা এসে কেউ পেটে লাথি মারছে, মুখ দিয়ে রক্ত উঠছে, কেউ বুকে লাথি মারছে, বুকে যন্ত্রণা হচ্ছে, কেউ চোখে মুখে ঘুষি মারছে, চোখের পাতা কেটে গিয়ে রক্ত ঝরছে, কেউ চুলের মুঠি ধরে টানছে, চুল ছেড়ে চলে যাচ্ছে। দুঃখী তাকিয়ে আছে একমাত্র কৃষ্ণর দিকে। একমাত্র কৃষ্ণর দিকে। হয় না ভাই, হয় না? নইলে আমাকে মেরে ফেলবে, আর কোনোদিন আসতে হবে না। একবার শুধু হয়, শুধু বলে যান আমি চোর নয়। ও কৃষ্ণ, মারতে মারতে সন্দেহ হয়ে গেল। দুঃখী অপেক্ষায় থাকতে থাকতে দুঃখীর মাথাটা নিচু হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, সন্দেহ হয়ে গেছে, ওকে আর মারিস না, আয় সন্ধ্যা আরতি করতে হবে। সন্ধ্যে আরতি করার জন্যে পূজারী ব্রাহ্মণ মন্দিরে যাচ্ছে। আর মন্দিরে গিয়ে যেই মন্দিরের দরজা খুলেছে, খুলি বলল, ওরে দেখে যা। কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর ভগবানের শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ছেলেটা সত্যি কথাই বলছিল, ও সত্যি চুরি করেনি। দেখ না, আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু এই মুচির ছেলেটার জন্য দেখ না, সিংহাসন ছেড়ে দিয়ে কেমন মুখ দৌড়ে পড়ে আছে। এতদিন যাকে মূর্তি বলে পুজো করেছি, কিন্তু তো মূর্তি নয়, মূর্তি নয়। মূর্তি যদি হবে, শরীর দিয়ে এত রক্ত আসবে কি করে? এই দুঃখীর বাঁধন খুলে দে। ছুটে গিয়ে দুঃখীর বাঁধন খুলে দিল। কিন্তু মাগো, দুঃখী আর বেঁচে নেই। মারতে মারতে ছেলেটাকে কখন মেরে ফেলেছে। মরা ছেলেকে পূজারী ব্রাহ্মণ মন্দিরে তুলে দিয়ে গেল। সুধাময়ী মন্দিরে উঠে এলো। পূজারী ব্রাহ্মণ বলল, এতদিন আমরা পুজো করেছি, তুমি ভগবান। এতদিন আমাদের ছিল মন্দিরের স্থান, আজ থেকে মুচির ছেলেকে দুঃখীকে দিলাম মন্দিরের স্থান। এ ব্রাহ্মণরা কোনোদিন এই মন্দিরে উঠবে না। এই মন্দিরে পুজো অর্চনা করবে ছোট জাতের মানুষ। মন্দিরে ঠাঁই হলো দুঃখীর।
রাধা রানী বলে উঠল, শোনো, এমন একটা যুগে তোমাকে যেতে হবে যে যুগে কোনো জাত বিচার থাকবে না, যে যুগে সমস্ত মানুষ একত্রিত হবে, আর একত্রিত হবে ভগবান বলল সেই যুগের নাম হলো কলি যুগ। হরি বল হরি বল। ভেঙে দিল মুচির ছেলেকে দুঃখীকে দিয়ে জাতি ভেদ। আর মহাপ্রভু তাই কলি যুগে এসে তিনি সবার কাছে ছুটে গিয়ে বলেছিল, তোরা আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই কৃষ্ণ আই নাম। না ছুটে নে না লুটে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে এই হরিনাম, এই কৃষ্ণ আই না নাম। ছুটে নে না লুটে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। এই হরিনাম, এই কৃষ্ণ এই নাম। হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম। জয় নিতাই। আজ আমরা লীলা আস্বাদন করছিলাম। মুচির ছেলে দুঃখী কৃষ্ণদাস, সেই দুঃখী কিন্তু বেঁচে গিয়েছিল, কৃষ্ণ তাকে বাঁচিয়ে দিয়েছিল, আর সেই থেকে দুঃখী মন্দিরে ছিল। আর এই মন্দিরটা যিনি করেছিলেন তার নাম ছিল রানা প্রতাপ সিং, মীরাবাইয়ের স্বামী। তিনি কাশী দর্শনে এসে নিজের টাকায় মন্দির করে দিয়েছিল। আর মীরা এই রানা প্রতাপ সিং বলেছিল এই মন্দিরে ব্রাহ্মণরাই উঠবে, এছাড়া কেউ উঠবে না। সেইভাবেই চলছিল মন্দির। কিন্তু কৃষ্ণ দুঃখীকে দিয়ে প্রমাণ করে দিল যে না, মন্দিরে শুধু ব্রাহ্মণ নয়, সমস্ত মানুষ এসে মন্দিরে পূজা অর্চনা প্রদীপ জ্বালবে।